এই ইসরায়েল সারা পৃথিবীর মুসলমানদেরকে, ইসরায়েল, আমেরিকা, ভারত সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে তারা লেগে আছে, কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়, হত্যা করা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এমন একদিন আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এমন একদিন আসবে, এই ইহুদিরা পাথরের পিছনে লুকাবে, পাথর বলবে আমার পিছনে ইহুদি আছে ধর। গাছের পিছে পালাবে, গাছ বলবে আমার পিছে ইহুদি আছে ধর। ইহুদিরা যেভাবে মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, অন্যায় অত্যাচার, নির্যাতন চালাচ্ছে, একদিন তাদের ধ্বংস অনিবার্য, মুসলমানের বিজয়ী হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এমন এক এলাকায় একজন মানুষ মারা গেছেন, তারে কোন রকমে ইয়াটিয়া কইরা রাইখা দাঁড়ায় রইছে রাস্তার পারে। এমন সময় একজন জাননে শুননেওয়ালা লোক যাচ্ছিলেন অফিসের দিকে। তো বলতেছে, ভাই আপনি তো যতটুকু জানি পাশের গ্রামের বা দূরের গ্রামের আপনি ধর্মকর্ম করেন, জানেন, আমাদের এই যে লোকটা মারা গেছে, দয়া করে তার একটু দাফন কাফনের ব্যবস্থা করেন, জানাজার ব্যবস্থা করেন, আপনি আমাদের সাথে থাকেন। তো তিনি ঠিক তাই করলেন। তিনি ঠিক তাই করলেন যে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে এই সমস্ত কথাগুলো আমরা সমাজে যেভাবে প্রচলন, ওই এলাকায় এগুলো ছিল না। তো তিনি দাফন কাফন করে জানাজা পড়ে চলে যাবেন। অফিসে যখন ঢুকবেন তখন তার একটা কাঠ লাগে বা একটা কাগজ লাগে, সেই কাগজটার পাচ্ছেন না, তারে ঢুকতেও দিতেছে না। তিনি বুঝে গেছেন যে কাগজটা ওই যে কবরে লাশ নামাইছি মনে হয় ওই জায়গায় পড়ে গেছে। দৌড়াইয়া এসে লোকদেরকে বলল, আমি যে সাইডটা দিয়া নামছি, এই সাইড দিয়ে আমাকে একটু নামতে হবে, আপনারা একটু পাশে থাকেন, আমি আমার জরুরি কাগজটা নিতে হবে। তিনি বলেন, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লিখেন, যখন নাকি কবরটা একটু খোলা হলো, ওই কবর থেকে ফুলের বাগানের মতো চারদিক দিয়ে ফুল আর গ্রাম হৃদয়কে মোহিত করে দিয়েছে, না এই গ্রাম জীবনও গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। কাগজটা উঠাইয়া কবর টবর দিয়ে ওই বাড়িতে গেলেন। চারদিক দিয়ে মানুষ আসতেছে শুনে। এটা তো অনেক আগের কথা বললাম। পটিয়াতে আমি 30 তারিখেও যাব, জামিয়া পটিয়া চট্টগ্রামে, ওই এলাকায় আমার মাহফিল আছে 30 তারিখে। সেই এলাকায় একজন আল্লাহওয়ালা, ওই মাদ্রাসার একজন টিচার ইন্তেকাল করেছেন। আমি একবার মাহফিল করে আসার পথে আমার এক ভাই বলল, একটু কবরটা জিয়ারত করে যান। এখনো মাঝে মধ্যে এই কবর থেকে সুগ্রাণ বাড়াইতেছে। সুবহানাল্লাহ। তিনি বলেন, জিরাকে কবরস্থ করা হলো, তার স্ত্রীকে, ঘরের মহিলাকে প্রশ্ন করা হলো, আপনার স্বামী এমন কি আমল করতো যার কারণে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলেন? স্ত্রী বলেন, আমার স্বামী না স্কুল না মাদ্রাসা তেমন কোথাও পড়াশোনা করে নাই, তবে আমার স্বামীকে দেখেছি নামাজ আর কোরআন, তিনি কোরআনটা ধরে ধরে আয়াতের উপর দিয়ে আঙুল বুলাতেন আর বলতেন, কোরআন পড়তে পারলাম না, শিখলাম না। এই আমলটা তার মধ্যে দেখেছি। তিনি বলেন, কোরআনটা দেখতে চাইলাম, কোরআনটা দেখতে চাইলাম, কোরআনটা যখন হাতে নিয়ে খুললাম দেখি কালো আয়াতের মাঝখানে কোরআনের সাদা জায়গাগুলো পর্যন্ত কালো হয়ে গেছে। এত বেশি হাত বুলাইছে, এত বেশি হাত বুলাইছে যে কোরআনের কালো অক্ষর আয়াতগুলোর মাঝখানে যে সাদা জায়গাটা আছে, ওই সাদা জায়গাটা কালো হয়ে গেছে। এই মাদ্রাসায় যারা হিফজখানায় পড়ে, যারা সবক পড়ায়, সবকের পারা আর যেই পারা পড়ে নাই মিল কইরা দেখবেন, ওই যেগুলো পড়ছে এগুলো কিছুটা কালো হয়ে গেছে, যেগুলো পড়ে নাই সেটা সাদাই রয়েছে। আল্লাহু আকবার বলতেন না? নবীজি বলেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা মান ক্বরাআল কুরআন ওয়া আল্লামা ওয়া আমিলা বিহি, যারা কোরআন শিখে পড়ে এবং তার উপরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের টুপি পরায়া দিবে। সুবহানাল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া,
দুনিয়ার সূর্যের চাইতে উত্তম আলো, অনেক বেশি আলো। রাসূল বলেন লাউ কানাত ফিকুম, তাহলে চিন্তা করে দেখো যে স্বয়ং নিজে আমল করে তার অবস্থাটা, তার মর্যাদাটা কি হবে। আমার ভাইয়েরা, একদিকে মাদ্রাসা আর একদিকে গোরস্থান। এই মাদ্রাসার একটা ছেলেকে, হাফেজকে আজকে আমরা পাগড়ি পরাইলাম, মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, বাবাকেও গিফট দিলাম। ও আমার ভাইয়েরা, এই তো গেল হাফেজের কথা। আপনারা এখানে যারা আছেন সাধারণ জনগণ, তারাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এই কোরআনটাকে পড়েন, কোরআনটাকে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদাও বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ, চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। ভাইয়েরা আমার, এই যে সূরা বাকারা, এর প্রেক্ষাপটটা একটু জানার চেষ্টা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, বনি ইসরাইলদের একটা লোক মারা গেছে। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তাদেরকে বলো একটা গাভী জবাই করতে। যদি করে তাহলে আল্লাহর কুদরতে, বলবা আল্লাহর কুদরতে হত্যাকারী ধরা খেয়ে যাবে। আল্লাহর নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বনি ইসরাইলীরা ঠাট্টা করা শুরু করলো। বলল, মুসা তোমার আল্লাহরে জিগাও, গরুটা কেমন হবে, রং কেমন হবে, লম্বা কেমন হবে, পা কেমন হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা খুব দুষ্ট। এখন আপনি দেখুন ফিলিস্তিনিদেরকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। এই ইসরাইল সারা পৃথিবীর মুসলমানদেরকে, ইসরাইল, আমেরিকা, ভারত, সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে তারা লেগে আছে, কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়, হত্যা করা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এমন একদিন আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এমন একদিন আসবে, এই ইহুদিরা পাথরের পিছনে লুকাবে, পাথর বলবে আমার পিছনে ইহুদি আছে ধর। গাছের পিছে পালাবে, গাছ বলবে আমার পিছে ইহুদি আছে ধর। ইহুদিরা যেভাবে মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, অন্যায় অত্যাচার, নির্যাতন চালাচ্ছে, একদিন তাদের ধ্বংস অনিবার্য, মুসলমানের বিজয় হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুষ্টগুলো কম জ্বালায় নাই। ইয়াউমুস সাbt, শনিবারে মাছ ধরা নিষেধ করলেন আল্লাহ তাআলা। শয়তানগুলো, ওরা নিজেরা বুদ্ধিজীবী মনে করে, শুক্রবারের বেলা জাল ফেলে রাখছে, শনিবারে মাছ খুব বেশি আসতো, অন্য সময়গুলোতে কম আসতো। তাদের একটা অংশ জাল ফেলে রাখতো, রবিবার শনিবারে এসে মাছ জমে থাকতো, রবিবারে ওরা ধরতো। এরা বলতো যে আমরা কি শনিবারে ধরছি? ওরাই সব বুঝে। এরকম পণ্ডিত আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? আছে। আল্লাহ তাআলা বানর বানায়া দিলেন, 3 দিন পরে সব ধ্বংস করে দিচ্ছে। কিছু লোক আসিল, তারা কথাটা মানছে, আল্লাহ তাদেরকে বাঁচায়া রাখছে। তাফসীরবিদ বলেন, সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন আমরা শুনলাম, তার মানে মানলাম। সুবহানাল্লাহ বলবেন না? সামি'না আমরা শুনেছি, আতা'না আমরা আনুগত্য করা শুরু করে দিব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে আমাদের সফলতা। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে চলে তর্ক বিতর্ক। আমাদের দেশে হুজুরের ওয়াজ যদি আমার লগে বনে যায় তাহলে হুজুর ভালা, আর হুজুরের ওয়াজ যদি আমার সাথে না মিলে তাহলে এই হুজুর কোন দলের জানি, কেডাই জানি, হুজুর ভালা না। জুড়ে বলেন ঠিক কিনা? আমি মিশরে পড়াশোনার জন্য গিয়েছিলাম, এখন ছুটিতে আছি, আগামী মাসে আবার যাব ইনশাআল্লাহ তাআলা। তো ক্লাসে আমার দায়িত্ব ছিল, ওস্তাদ যা পড়াবেন, শিক্ষক যা পড়াবেন, ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে সবাই আবার বাসায় গিয়ে পড়তে পারবে, দেখবে। তো আমার এই মোবাইলটাই ছিল তখন, আরো নতুন। ছবি তুলে যখন দেখাইলাম যে এভাবে ঠিক আছে কিনা, তো তিনি বলতেছে মাশাআল্লাহ, তোমার মোবাইল তো অনেক সুন্দর। আর ওনারটা দেখায় কইতেছে আল হাতিফু মাকসুরুন, আমার মোবাইলটা ভাঙ্গা। আনা ফাকির আনতা গানিয়ুন। আমি বলছি লা আনা তালিব আনতা মুআল্লিমুন, আনতা আল্লামা, আনতা উস্তাজ। তুমি উস্তাদ, তোমার সবকিছুই দামি। সুরে বলেন ঠিক কিনা? তো উনি আমারে বলতেছে, আমি ওনারে বলতেছি,
এক পর্যায়ে আমি কোরআনের আয়াত পড়লাম, ওয়াল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি আল্লাহ ধনী, বাকি সব ফকির মিসকিন। এ কথা বলার সঙ্গে সঙ্গে আর কোনো কথা বললেন না, তিনি বললেন মাশাআল্লাহ তামাম, হাক্কান হাক্কান আনতা জামিল ইয়া ইয়াসিন আরাফাত আনতা আল্লামা। তারা এভাবে মানুষকে সম্মান মর্যাদা দেয়। আমি দেখলাম, অবাক হয়ে গেলাম যখন তার সামনে আমি দলিল হিসাবে আয়াতকে পেশ করলাম, তিনি আর একটা বারের জন্য কোনো কথা বলেন নাই। আর আমাদের দেশে ইমাম সাহেবের সাথে যদি না বনে, আলেমের সাথে যদি না বনে, সে যেভাবে হোক তর্ক বিতর্ক করে কোরআনকে নিচে ফেলাইবে, সে নিচে পড়তে চায় না। জোরে বলি ঠিক কিনা? আসলে উচিত কি? উচিত হলো এই যে আমি আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দেব। জোরে বলেন ঠিক কিনা? এতে যদি আমার দল যায়, নেতা যায়, যাক, আমার কাছে সবচাইতে বেশি প্রাধান্য পাবে কোরআন এবং সুন্নাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আমি আমার ভাষায় বলে থাকি, কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে যদি কাবার ইমামও বলে, কাবার ইমাম মানি না। আর কোরআন সুন্নাহর পক্ষে যদি একজন কৃষক শ্রমিক বলে, তার কথাই সঠিক, কারণ তিনি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বলছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা হুজুর দিয়ে ইসলাম চিনছি বলে হুজুররা যেভাবে পারে বুঝাইতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু যদি হুজুর চিনতাম কোরআন সুন্নাহ দিয়া যে এই হুজুর ঠিক আছে কিনা, তাইলে কিন্তু আর সমাজের মধ্যে এত বেজাল বাজে না। জোরে বলে ঠিক না? সব জায়গায় গেলে খালি সব আমরা হুজুরের দোষ বলে, আমরা বলে সাইড জায়গায় সাইড রহমের কথা কই, সব দোষ আমরা। আমাদের এমন দোষ, মসজিদে যদি ইমাম সাহেব এশারের নামাজ পড়াইতে গিয়া কেরাত একটু বেশি পড়ে, অনেক মুসল্লি পিছন থেকে কই যেই লম্বা কেরাত ধরছে, আজকে মনে কারো ভাই দাওয়াত নাই রে। এমন আছে নাকি নাই? হুজুর যদি একটু জোরে হাতে, হুজুরের কাজটা থাকতে পারে না। অনেকে মস্কারি করেই কয় আর কি, হুজুর হ্যাঁ একটা খাইয়াইছেন, মনে আরেকটা দাওয়াত খাইতেন যাইতেছেন না, সময় নেই করে ডাকলেও হনেন না। আবার হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে, আরেকজন দুষ্টামি করে দাদার বয়সে কয়, বলে আজকে দাওয়াত গিয়ে বেশি খেয়ে লেছেন, আসতে পারতেছেন না। কি যে দোষ আমাদের, কি যে মুশকিলে আছি, ডাইলো যাইতারি না, বাবু যাইতারি না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমাদের তো দোষের শেষ নাই। মূল বক্তব্য একটা, হুজুর হোক আর আওয়াম হোক, কোরআন এবং সুন্নাহর বক্তব্য অনুযায়ী আমরা চলবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। নিজের যুক্তি কখনোই কোরআন এবং সুন্নাহর উপরে প্রাধান্য দেব না। জোরে বলেন দেব না।